হ্যালো গাইস, কেমন আছো? তো দেখো আজকে সকালবেলা আমরা খাচ্ছি সকাল সকাল ব্রেকফাস্টে ছাতু মুড়ি। আর আমাদের সকালে সমস্ত কাজ হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়া করে কিছু কাজ করব। আর আজকে দুপুরে খাওয়ার জন্য কিছু রাখিনি, মানে রান্না হচ্ছে পান্তা ভাত। রাত্রে পান্তা ভাত করা আছে, মানে রাত্রে ভাত করে জল ঢালা আছে। তো সেটা দিয়ে সকালবেলা কিছু পান্তা ভাতের জন্য খাবার দাবার বানিয়ে নেব, কিছু বড়া, কিছু ভাজা বানিয়ে খাওয়া হবে। তো তার মধ্যে আমরা এখন খেয়ে একটু কাজ করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর দেখো কুল এখানে এখন ঘুমিয়ে পড়েছে। তো দেখো গাইস, এখানে ছাতুর শরবত খাচ্ছে, সকালবেলা পেট ঠান্ডা হবে, ঠিক আছে? তো ছাতু খুবই ভালো সকালবেলা। আর এখানে তো কুল একদমই ঘুমাচ্ছে। আমাদের পুজো হয়েছিল, সেই বাতাসা রয়েছে, বাতাসা নিয়ে নেব। দেখতে থাকো পুরোটা। কালকে কিছু আম পাড়া হয়েছিল, সেই আমগুলো মানে অনেক দিন ধরে থেকে একটু পেকে গিয়েছিল। আর খেয়ে এত টক যে দাঁত টকে গিয়ে এখনো পর্যন্ত আমি খাবার খাচ্ছি, দাঁত টকে যাচ্ছে। তুমি তো কাঁচাই খেয়েছো, দাঁতের মধ্যে কেমন একটা হচ্ছে, খাবার খাওয়া যাচ্ছে না। খেয়েছো কেন? অত আম খায় না কিছু, আমার তো ভক্ত নয়। 3টে এনেছিলাম, 3টেই আমি খেয়ে নিয়েছি। বাবা, আমরা তো ভালো খাই না আম। দেখো আমাদের বাড়িতে যেই পুজোগুলো হয়েছিল, পুরো যজ্ঞগুলো, সেগুলো আজকে তুলে দেওয়ার দিন। তো আজকে নিয়ে হচ্ছে 11 দিন হয়েছে। তো 11 দিনের মাথায় তুলতে হবে, পুরোহিত বলে দিয়েছে। 8 দিনে তুলতে হতো, আমরা একটুখানি বেরিয়েছিলাম, একটু বাইরে গিয়েছিলাম বলে আর তোলা হয়নি। হ্যাঁ, তো লেট হয়ে গেছিল, তো আজকেই আমরা তুলে দেবো। তো আজকে 11 দিন। তো চলো এখান থেকে শুরু করবে। হ্যাঁ, যেগুলো যেগুলো যেমন যেমন বলেছে সেরকম সেরকম। এইগুলো আমরা সব ঘিরে রেখেছিলাম যাতে মানে ওই কুকুর টুকুর না ঢোকে, কিন্তু সব বৃষ্টিতে সব ছিঁড়েই গেছে। অবশেষে ঢুকে গেছে। না, ঢোকেনি, ওরা বৃষ্টিতে সব ছিঁড়ে গেছে। এখন তো মাঝে মাঝেই ঝড় বৃষ্টি হচ্ছে। না, ঝড় প্রচুর হয়েছে। তোমাদের যজ্ঞর ইয়েটা ভালো করে দেখানো হয়নি, সেই সময় আমরা অনেক ব্যস্ত ছিলাম। আসলে আমাদের তো লোকজন খুব বেশি নেই, আমরা একা একাই সব কিছু করি, আর মায়ের বাড়ি থেকে যা আসে। তো সেই জন্য আমাদের একটু দেরি, মানে দেখানো হয়নি, অত ভালো করে দেখানো হয়নি। 2-1টা হয়তো শর্ট ভিডিও তুলেছিলাম। তো দেখো বাসগুলো কিরকম পোতা হয়েছিল, আমি পুঁতেছিলাম। এক জায়গায় নয়, অনেক জায়গায়, 3-4 জায়গায় এটা এরকম ভাবে করা হয়েছে। এখানটা যজ্ঞ, ওখানটা আবার একটা, মানে অনেক রকম পুজো হয়েছে। এগুলো আমরা ডোবাতে বা কোনো পুকুরে ফেলবো, কারণ গঙ্গায় ফেলা যাবে না। মতন করে 4টে নারকেল পাতা এইভাবে লেগেছিল। তো এইভাবে লাগে এই জিনিসগুলো। তো কি সুন্দর ঝিনুনির মতো করে বোনা। এইগুলো কোথায় ফেলা হবে তাই মুশকিল, তাই না? এত বড় বড় জিনিস। সেগুলো সব বৃষ্টিতে কিন্তু নষ্ট হয়ে গেছে। ছাই, এখানে কিন্তু 80 কিলো বেলপাত পুড়েছে। 80 কিলো পুড়ে কতটুকু ছাই হয়েছে দেখো, একটুখানি ছাই হয়ে গেছে। একটুখানি হয়েছে। আমি একটা কিছু কাগজ বা কিছু একটু ছাইটা নেব। ছাইটা দেখেছো এত সুন্দর হয়েছে না, বালি দেওয়া আছে। 80 কিলো কাঠ পুড়ে এইটুকু ছাই হয়ে গেল। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে গো। তো দেখো এগুলোই আমাদের হচ্ছে সব ঠাকুরের আশীর্বাদ। তো এগুলো বাড়িতেই থাকবে, এগুলো সব বাড়িতেই থাকবে, এগুলো ফেলবো না। ছাইগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখা হচ্ছে, এটা কিন্তু ঈশান কোণে পুঁতে দেওয়া হবে, তাই তো? সেটাই বলেছে। করতে এখনো অনেকটা সময় লাগবে, অনেকটা কাজ আছে। এইগুলো ভাঙতে হবে। এই দেখো ঘট সাজানো ছিল, তখন অনেক সুন্দর দেখতে লাগছে। খুলতেও কষ্ট লাগছে, কিন্তু যখন হয়েছিল খুব সুন্দর হয়েছিল।
দেখো তোমার দাদা ভাই সব কাজ করে ফেললো, হয়ে গেল, এখন এখানে চলে এসেছে। এটা হচ্ছে চণ্ডীর ঘাট, মা চণ্ডী এই ঘাটে ইয়ে করা হয়েছিল, পুজো হয়েছিল এই ঘাটের মাধ্যমে। এবং ঘাটে জল আছে, জলটা বাড়িতেই থাকবে, তুলে দেবো। এই লাউ গাছের গোড়ায় দিয়ে দাও, সব হয়ে গেছে। এবার কলসিগুলোকে দেখো কত হাঁড়ি, এগুলো সব জলে ফেলতে হবে। কত সুন্দর, আমার দেখে হেভি লাগছে, কিছু করার নেই, ছেড়ে দিতে হবে। এই ব্যাগটা করেই এনেছিল ওরা। হ্যাঁ, এইসব ফুল মতো জায়গা আও, এই তো তোমাদের ডোবা। এখন আমরা পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য করছি জোগাড় জাতি। তো আমরা পান্তা মসুর ভাতে ডাল খাবো নিয়েছি, বলে বিভিন্ন রকম ভাজাভুজি ভাজা হচ্ছে। মসুর ডাল নিয়েছি আমরা, মসুর ডাল, এখানে কাঁচা লঙ্কা একটুখানি মসুর ডালের মধ্যে দেবো। আচ্ছা তাড়াতাড়ি মসুর ডালের বড়াটা করি। যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু বেশি করে। এখানে আছে গেছে নাকি কে জানে। তো বন্ধুরা দেখো আমাদের গাছে বেগুন হয়েছে, এই যে বেগুন তুলে নিলাম। এখানে একটা আর একটা ছোট আছে, দেখি ওদিকে একটা আছে, একটা আছে। ভিতরটা যাবো কি করে? এই দুটোতেই হয়ে যাবে। গরমকালে বেগুন ছোট ছোট হয়, তাও বড় হয়ে গেছে, পেকে গেছে নাকি জানি না। দেখো তো, দেখো একদম টাটকা বেগুন, গাছ থেকে তুলে নিয়েই রান্না করা হবে। কি বানাবে আজকে? বেগুন ভাজা। বেগুন ভাজা হবে আর সঙ্গে বড়া হবে। পান্তা ভাত এমনি খেতে ভালো লাগে, আর এত গরমের মধ্যে পান্তা ভাত খেতেই ভালো, একটাই অনেকটাই হবে। বেশি হয়ে যাবে, বেশি বেশি করে নাও, এই রাত্রে রুটি ফুটি দিয়ে খাওয়া যাবে। বেগুন কাটা ধোয়া হয়ে গেল। এইবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তো প্রথমে আমি শুকনো লঙ্কা ভেজে নেব। পান্তা ভাত খাওয়ার সঙ্গে, পান্তা ভাতের সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাও যেমন ভালো লাগে, আবার একটু শুকনো লঙ্কা ভাজাও ভালো লাগে। যে যেমন ভাবে খায়, আমাদের তো শুকনো লঙ্কা ভাজা ভালো লাগে, তোমাদের দারুণ টেস্টি লাগে, দারুণ দারুণ হেভি লাগে। কমেন্ট করে জানাবে কার কার তোমাদের ভালো লাগে। এই যা দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, আর তার সঙ্গে দেবো একটু বড়ি ভাজা। হয়ে গেল। মুসুর ডাল আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার এর সাথে তোমরা যারা পেঁয়াজ রসুন খাও, পেঁয়াজ রসুন কুচো করে দিতে পারো। আমি আর সেসব কিছু তো দেবো না, আমি একটু মশলা দিয়ে দিই। একটু লবণ দেবো স্বাদ মতো, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো সমস্ত রকম মশলা দিয়ে আমরা ওটাকে মেখে নেব, মেখে নিয়ে বড়া করে ভাজবো। তেল মনে হচ্ছে গরম হয়ে গেছে। ডালের বড়াটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো, অল্প অল্প করে ভেজে নেব। এর মধ্যে পেঁয়াজ রসুন কুচো করে দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। আমি ধনেপাতা নেই, ধনেপাতা কুচো করে দিলেও ভালো লাগতো।
দেখো আমাদের মুসুর ডালের বড়া ভাজা হয়ে গেছে, একদম মচমচে করে ভেজে নিয়েছি। আর কিছুটা আছে ভাজবো। দারুণ লাগছে, তুমি ছাড়ছো। এখানে দেখো মুসুর ডালের বড়া হয়েছে, একটা নিয়ে নেবো, নিয়ে খাবো একটুখানি। মুসুর ডালের বড়া কিন্তু এমনিতেই খেতে খুব ভালো লাগে, আমার প্রিয়। যখন আমি আমাদের বাড়িতে আগে খুব হতো, যখন আমি মানে ছোট ছিলাম, আমার মা করতো মুসুর ডালের বড়া। আর হ্যাঁ, তরকারি তো করতোই, আর জল ঢালা ভাত রাত্রের দিকে বেশিরভাগ হতো। এই গরমে, তাই না? গরমকালে বেশি জল ঢালা ভাত খেতাম, শীতকালে রুটি হতো। রাত্রের বেলাতে মানে 30 দিনের মধ্যে 25 দিন তো জল ঢালা ভাতই থাকবে, আর মুসুর ডালে বড়া থাকবে। আর তখন আমাদের মিক্সার গ্রাইন্ডার ছিল না, আমার মায়ের হাতে সিলে বাটতো, হেভি লাগতো, হেভি সুন্দর করতো। এর মধ্যে আবার পেঁয়াজ টেঁয়াজ যারা খায় সেটা দিলে আরো বেশি ভালো লাগতো। আমরা তো একদম নিরামিষ করেছি। এটা সম্পূর্ণ নিরামিষ। একটু ধনেপাতাও পাইনি, কারণ ধনেপাতার গাছটা বসিয়ে দিতে হবে। দেখো সব ডাল বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেগুনগুলো। তো আমাদের সমস্ত রকমের ভাজাভাজি কমপ্লিট। বলো। দেখো আমাদের পান্তা ভাত। পান্তা ভাত আগের দিনই করা ছিল হাঁড়িতে, এটা আলুগুলো খুঁজে খুঁজে বার করছে। আলুগুলো মাখবো। দেখো শুকনো লঙ্কাগুলো নিয়ে নিলাম, আলু ভাতে মাখা হচ্ছে আমাদের। আর গাছে একটা পাকা লঙ্কা আছে, ওটাকে তুলে নিয়ে আসবে তো। যাই, গাছে একটা পাকা লঙ্কা আছে। আমাদের লঙ্কা গাছটা না যত্ন না করার জন্য অনেক খারাপ হয়ে গেছে, মরে যাওয়ার মতন। এই জন্য লঙ্কাও ভালো হচ্ছে না। একটা পাকা লঙ্কা তা আবার শুকনো হয়ে গেছে, তুলে নিলাম। আমি এই গাছপালার দিকে দেখতেই পারছি না, একদম শুকনো হয়ে গেছে মোটামুটি। ধুয়ে নাও। কিছু বড়ি ভাজা দিয়ে দেবো, আলু ভাতের সাথে মাখবো। তেলও দিয়ে দেবো, কাঁচা সরষের তেল। পান্তা ভাত সরষের তেল ছাড়া ভাল লাগবে না, তাই না? তো দেখো আমাদের আলু ভাতে মাখা হয়ে গেল। এবার নিয়ে নেব পান্তা ভাতগুলো। একবারে দুজনের জন্যই মেখে নিচ্ছি একটার মধ্যে। হ্যাঁ, বাটিটা আলাদা করে নেবো, শেষে আলাদা করে তুলে দেবো। দিয়ে দিলাম একটু ঠান্ডা ঠান্ডা জল। এইবার আমি একটা আলু ভাতে মেখে দেবো এর মধ্যে। বাবা। আর দিয়ে দেবো সর্ষের তেল। একটা আলু ভাতে দিয়ে দিলাম, আর সর্ষের তেল দিয়ে দিলাম। পান্তা ভাত হচ্ছে ভালো করে চটকে মাখতে হবে, তবেই কিন্তু টেস্ট বাড়বে। এবার দেখো দিয়ে দেবো, লঙ্কাটা তুলে এনেছিল। এবার দিয়ে দেবো একটা আলু ভাতে, ডাল বড়া। আলু ভাতে দিয়ে দিলাম। তো আমাদের মাখানো রেডি হয়ে গেছে, এক জায়গাতেই দুজনের মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো বড়ি ভাজা আর বেগুন ভাজা। বাবা, পুরো একদম রাজা জিনিস। এই যে দারুণ পান্তা ভাতটা দেখতে হয়েছে। তো আমাদের মাখানো হয়ে গেছে, এবার সব তুলে দেবো যে যার বাটিতে। এখানে রাখো, এখানে রাখো। ও যা টেস্ট না, এই এত গরমের মধ্যে এরকম পান্তা ভাত খাওয়ার মজাটাই আলাদা। তো দেখো আমি আগেই নেব, দারুণ দেখতে হয়েছে। তো শুরু হয়ে গেল পান্তা ভাত খাওয়া। তো অতক্ষণ ধরে রান্না বান্না করার পর এবার আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর একটু জল নিতে হবে, পান্তা ভাতে জলটা একটু বেশি হলেই ভালো লাগে।
একটু বেশি করে জল দিলে জলটা খেতেই সব থেকে বেশি ভালো। এর মধ্যে আবার মুড়ি দিয়েও খাই আমি। হ্যাঁ, ও আবার মুড়ি দিয়ে খেতে বেশি ভালোবাসে। তো দেখো এখানে আমি লাল লঙ্কা নিয়েছি, সঙ্গে আছে বেগুন ভাজা, আলু ভাতে, ডালের বড়া, সব একসাথে মিক্স করে। আর একটু লেবু টেবু দিলে ভালো লাগতো। আমার লেবুটা আনা ছিল না গো। দারুণ লাগছে না? এতেই অনেক সুন্দর লাগছে। কেমন হয়? গরমে পান্তা ভাত ছাড়া আর কিছু ভালো লাগে না। তাহলে কতটা গরম ভাবো, এই গরমে পান্তা ভাত খেতে খেতেও ঘাম হয়ে যাচ্ছে। ঝাল দিয়েছে না বেশি করে, তো ঝাল ঝাল পান্তা ভাত খেতে খুবই ভালো লাগছে। আর এরকম মনোরম দৃশ্য, আর আমাদের তো সবসময় এরকমই জায়গা। এখানটা পুরো একদম হাওয়াও দেয়, গরমও পড়ে, সবটাই ভালো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, মন্তব্য করো, আর পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে, ভালো থেকো, টাটা।